নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার। তো শনিবারের সারাদিনটা আমি কিভাবে কাটালাম, আর আমি কিভাবে বেলা 12টার মধ্যে দুটো বাচ্চা নিয়ে কিভাবে সংসারের সমস্ত কাজ প্রায় কমপ্লিটই করে নিই, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালের দৃশ্যটা আগে দেখিয়েই দিলাম। তো এটা সকাল নয়, একটু বেলা হয়ে গেছে। এই সময় আমার সকালের বাইরে ঘর দোয়ার সব ঝাড়াঝুড়ি ঝাড় দেওয়াটা হয়ে গেছে। টিফিন বসিয়ে দিয়েছি। টিফিনে হবে আজকে এই যে রাজমা আর বিনস, এগুলো সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে। কারণ আজকে অনেকগুলো এক্সট্রা কাজও করব, কারণ শীত চলে এসছে, একটু একটু ঠান্ডা পড়ছে। সমস্ত সবার জিনিসপত্র সব বের করে রোদে টোদে দিতে হবে, অনেকগুলোই কাজ আছে। টিফিনটাও ঝটপট বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এদিকে যে সবাই যে যার জায়গায়, একজন স্কুলে গিয়েছে আর একজন পড়তে বসেছে। তো এই যে বিছানাপত্র সমস্ত কিছু ঝাড়াঝুড়ি হয়ে গেছে। ঘরটা পরে মুছবো, কারণ এই যে বললাম অনেকগুলো জিনিস বের করবো। ওগুলো বের করতে গিয়ে তারপরে আবার তো নিজের ধুলো টুলো হবে। তো আমি ভাবছি যে সমস্ত কিছু হয়ে যাক, দিয়ে আমি পরে শেষে একবারে মুছে স্নান টান করে নেবো। এই যে সেই ফাঁকে আমি কী করলাম, ওদিকে খাবারটা হচ্ছে যখন আমি এদিকে সবজিগুলো কাটাকুটি করে নেবো। অনেকগুলোই কাটাকুটি করেছি। তো ওই ফাঁকে কী করে নিয়েছি যে বিনস নয়, এগুলো বরবটি আলু ভাজার জন্য কাটছিলাম। দিয়ে তারপরে ঢ্যাঁড়স আলুকে পোস্ত সর্ষে দিয়ে একটু ঝোল করে একটা মাখা তরকারি করেছিলাম। তারপরে পটল ভাজা, মূলো ভাজা, চিকেন ছিল অল্প, আগে থেকেই ছিল ফ্রিজে রাখা। তো সেগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি একধারে, ওটা আলু দিয়ে পরে শেষে চিকেনটা বানাবো। আর এইদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো আর থোড়, একটা এমনি ভাজা তরকারি করেছি। ভাজা তো নয়, ঘেটে গেছে একটু, যাই হোক। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ঝটপট এই রান্নাবান্নাগুলো হয়ে যাক, কিছু কাচাকুচি আছে। আর এই যে বাচ্চারা খেলছে, দেখাতে পারলাম না, একদম সারা ডাইনিং ছড়িয়ে ছিটিয়ে খেলছে। আমার জায়ের মেয়েটাও এসে, ওরা খেলা করছে। তো করুক, আমি ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিই। ওদের পিছনে বকলে আমার কাজে দেরি হয়ে যাবে। খেলুক গিয়ে বাচ্চারা। তো এই তো সমস্ত কিছু আজকে কেমন একটু রেকর্ডিং আসলে তার হাতে নিয়ে করতে গিয়ে এইরকম ঝামেলাটা হয়েছে। এই যে চিকেনগুলো ম্যারিনেট করে এদিকে রান্না হচ্ছে, আর ওইদিকে আমার থালা বাসনও প্রায় ধোয়া হয়ে গেছে। সঙ্গে সঙ্গে করে নিলাম, কারণ আমার তাতে সুবিধা হয়, পরিষ্কার হয়ে গেল রান্না বান্না করার পরে। দিয়ে তারপরে এক্সট্রা কাজগুলোতে হাত দিতে পারে। যদি আপনারাও এরকমভাবে করেন, দেখবেন তাড়াতাড়ি সময় মতো। আগে প্ল্যানটা করে নিতে হবে যে আমি কোনটার পরে কোনটা করব, তাই না? বাড়ির কাজের তো কোনো লজ্জা নেই। নিজের কাছেই সমস্ত কিছু। অন্যের উপর ডিপেন্ড করার থেকে নিজের কাজ নিজে করাটাই ভালো। তো এই যে এইদিকে আমার ওইদিকে সমস্ত কিছু বের করলাম। বের করতে গিয়ে যেগুলো বের করার সেগুলো বের করলাম, যেগুলো রাখার সেগুলো আবার ভরে দিলাম। এরকম সমস্ত কিছু করার পরে দিয়ে তারপরে এখন আমি এসেছি ঘরটা মুছতে। আর জামাটা চেঞ্জ করেছি, কারণ কাজ করতে করতে দিয়ে ভিজে গেছিলো। দিয়ে এখন তো একটু ঠান্ডা পড়েছে, তাই জন্য ভেজা জামা গায়ে থাকলেই কেমন, গরমকালে কিছু ব্যাপার হয় না, কিন্তু এই যে শীত পড়েছে, শীত ঠান্ডা তো লাগছে, তার সঙ্গে ঠান্ডাও লেগে যাচ্ছে। তো এই তো এটা হচ্ছে শনিবারের ব্লগ। আর যেহেতু আজকে হচ্ছে সোমবার, রবিবারের করিনি বলতে, এই যে এক্সট্রা যে কাজগুলো যেগুলো রোদে টোদে দেওয়া ছিল, ওটা করতে গিয়ে আর ভিডিও শ্যুট করা হয়নি। কারণ একা হাতে করি, তো একা হাতে করলে বুঝতেই পারছেন সমস্তটা সব কিছু সময় হয় না। মাঝে একাধে একটু গ্যাপ পড়ে যাচ্ছে। আস্তে আস্তে এই ফল্টগুলো আশা করি চলে যাবে আমার মধ্যে থেকে। তো এই যে একটা করে ঘর মুছে গেছে। ওই যে একাই সরাচ্ছি, সে বড়ো ছেলেটা থাকলে করে দেয়, সেটা না, কিন্তু ওরা খুব পরীক্ষা চলে এসছে। যদি বলি যে ক্যামেরাটা ধরে দাও বাবা, ও করে দেবে। আর এই যে বিছানাপত্র দেখতে পেলেন, সমস্ত জিনিসপত্র যেগুলো আয়রন করা ওগুলো সব আয়রন করেছি ঠিকই, কিন্তু এখনও ভরা হয়নি। তো যাই হোক, ওগুলো ওপরেই আছে, কিছু ব্যাপার নয়। তো এই যে সমস্ত কাজ আস্তে আস্তে একটার পর একটা করে নিচ্ছে। ঘরটা মুছলেই এখনকার মতো কাজ শেষ। ওগুলো তো ম্যাট পড়ে রয়েছে, ওটা নিচেই রাখলাম একধারে, পরে তুলে দেবো। তো মুছে নিই ঝটপট করে। আসলে ওটাকে তুলিনি, কারণ বিছানার ওই যে পরা জামা কাপড়গুলো রেখেছি, তাতে ঘরও পরিষ্কার, শুধু মুছে নিলে আমার ঘর তো সেরকম হয় না। ওই যে আরেকজন খেলে বেড়াচ্ছে। তো এই যে করে নিলাম। বেলা 12টার মধ্যেই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছিলো। তো এইভাবে আপনারাও যদি করেন, দেখবেন প্ল্যান করে সমস্ত কিছু কাজই হয়ে যায়। এখনকার দিনে মানুষ ভাবে যে কাজ দেখাবো,
না, সবাইয়ের কথা বলছি না, কেউ কেউ কাজ করব, বাড়ির কাজ করব কেমন, মানে একটা শিক্ষিত মহিলা যদি বাড়ির কাজ, অনেকে ভাবে যে না আমি বাড়িতে মেড রেখে কাজ করছি, তো সেটাই মনে হচ্ছে বেশি সম্মানের। হ্যাঁ, অবশ্যই সময়ের অভাবে মানুষ মেড রাখেই এখনকার দিনে, কিন্তু আমার মনে হয় নিজের শরীরটাকেও তো একটু, এখনকার দিনে আমরা তো আর মাঠে ঘাটে কাজ করতে যাই না, বা বাইরে সেরকমই যারা চাকরি করে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমরা সব যারা হোম মেকার তারা তো বাড়ির মধ্যেই সীমিত একটা জায়গার মধ্যে হাঁটাচলা করি। তাতে কি হয়, সবাই আমরা বাইরে হয়তো অনেকের সুবিধা থাকে মর্নিং ওয়াকে যাওয়ার, কিন্তু এই যে বাচ্চারা থাকলে, সব ছোটো বাচ্চা থাকলে সেটা হয় না সবার ক্ষেত্রে। তো সেখানে আমাদের উচিত বাড়ির কাজকর্মগুলো যদি আমরা নিজ হাতে করি, সেটা হচ্ছে একটা ধরনের এক্সারসাইজ। তো সেটা অনেকে বোঝে না। তো যাই হোক, সবাইকে বলছি না, যা অনেকেই আছেন আমার মতোই, যে কাজের মধ্যে দিয়ে কাজগুলোকে খুঁজে খুঁজে বের করে নিজের কাজটা নিজে করে নিলাম, তাতে ওটা একটা নিজের মানে মনের মধ্যেও একটা আসে যে না, আমি পারফেক্টভাবে আমার নিজের মতো করে, মনের মতো করে কাজগুলো কমপ্লিট করছি, বা আমি এটা পরিষ্কার করলাম, আমি আমার মতো, আমি যেমনভাবে পছন্দ করি সেরকমভাবে ঠিকঠাক করে রাখলাম। সেটা একটা ঠিক। আবার ওদিক থেকে আমার যদি ঘরের এই সমস্ত কাজগুলো করে, তাতে একটা ক্যালোরিও বার্ন হয়, তাই না? তো এগুলো শরীরের পক্ষেও অনেকটা একটা হেলদি রুটিন, সোজা কথায়। তো এই তো, যারা চাকরিজীবী তাদের তো কিছু করার নেই, তাদেরকে সময় মতো বেরিয়ে যেতে হয়, তো তাদের কথা বলছি না। তো তাদের মধ্যে আবার অনেকে আছেন যারা অফিস থেকে ফিরে বা অফিসে যাওয়ার আগে, বা স্কুল কলেজে যারা চাকরি করেন তাদের কথাও বলছি, যে কাজের জায়গায় বেরিয়ে যাওয়ার আগেও অনেকে নিজের সমস্ত কিছু, বলতে রান্না বান্না হয়তো নিজের হাতেই করে যান। আবার হয়তো বাচ্চাদেরকেও মেড আছে হয়তো, তাও তবু নিজের হাতে রেডি করে যান। আবার হয়তো এসে বাচ্চাদের পড়াশুনো করা, বা তখন হয়তো কিছু টুকিটাকি গোছানোপত্র সেগুলো নিজের হাতে করে থাকেন, এরকমই অনেকে আছেন। তো সেটা হচ্ছে একটু ধকল বলবো না, হ্যাঁ একটু ধকল তো হবে নিশ্চয়ই, কিন্তু মানুষের শরীরে যেটা মানিয়ে নিতে পারে সে নিজেই, তো সেটাকে ধকল বলা যাবে না, সেটা কিন্তু ভালোই একদিক থেকে, তাই না? কারণ আমরা যখন এক্সারসাইজ করি, তো সেটাও তো অনেকটা শরীরকে আমরা ক্লান্ত বোধ করি, তাই না? শরীরটা ক্লান্ত বোধ হয় তখন, কিন্তু সেটাকে তো ধকল বলা যায় না, সেটা হচ্ছে ভালোই শরীরের পক্ষে। এখনকার দিনে মানুষ যতই ঘরের মধ্যে বন্দি থাকছে, তত অসুখ বিসুখ সমস্ত কিছু শরীরের মধ্যে দানা বাঁধছে। তো এই তো, আমি তাই মনে করি যে নিজের সংসারের কাজটুকু যে যদি নিজে একটু রুটিন করে, অনেকে আছে যে রাতের থেকেই ভেবে নেয়, বা একটা টু ডু লিস্ট তৈরি করে নিয়ে যাবে, এটার পর এটা করবো। যারা প্রথম করবেন তারা যদি একটা টু ডু লিস্ট বানিয়ে নেন যে আমি কীরকম কোন কাজটার পরে কোনটা করব, বা এই টাইমের মধ্যে আমাকে এটা করতে হবে, এটা যদি আমরা আগে থেকে প্ল্যান করে নিই, তাহলে আমাদের কাজগুলো দেখবেন খুব সহজেই স্মুথলি করে নিতে পারি। তো এই তো, আজকে অনেকগুলো এই রকমই জ্ঞান দেওয়া কথা। তো জ্ঞান মনে হতে পারে, কিন্তু ভেবে দেখবেন যে এগুলো কিন্তু সত্যিই এটা বাস্তব কথা, তাই না? নিজের বাড়ির কাজ নিজে করা এটা কোনো লজ্জার নয়, আর এতে কোনো সম্মানও যায় আসে না, কারণ যতই বড় যার বাড়ি থাকুক, যাই থাকুক, সে যদি নিজে হাতে সমস্ত কিছু করে, তাতে দেখবেন কিছুজন তো বাহবা দেবে, নিজের মনে স্যাটিসফ্যাকশান আসে যে না আমি করতে পারি, আমি আমার নিজের কাজ নিজে করতে পারি, হ্যান্ডেল করতে পারি, এটা তার অন্য কিছু না, নিজের সংসারের কাজ, তাই না? তো সংসারের কাজে তো কোনো নেই, নিজের কাজ করাটা মানে ভালোই। তো আমি এইভাবে আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি আজকে বলে নয়, আমি যেভাবে সকাল থেকে শুরু করে খুব তাড়াতাড়ি যেভাবে কমপ্লিট করি বা কমপ্লিট করার চেষ্টা করি, সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তো প্লিজ আপনারা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এইটুকু আপনাদের কাছে আশা রাখি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আর কারণ এরপরে তো আর কিছু করার নেই, মানে আমি এইটা করে তারপরে স্নানে চলে যাব, মানে বেলার মতো কাজে। ওদিকে রান্নাবান্না তো আগেই করে নিয়েছি, দিয়ে ওদিকে রান্নাঘরটা শুধু এই ঘরগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে রান্নাঘরটা মুছবো, কারণ রান্নাঘরটা জানেন ওদিক থেকেই আমার দরজাটা আছে, সেখানে মুছলে হয় না। অন্যদিকেও দরজা আছে, কিন্তু দরজাটা থেকে বেরোতে মানে আমার ঘোরা হয়, রান্নাঘর থেকেই সুবিধা হয়। তো এই তো হয়ে গেল প্রায়।
এই ঘরটা করে নিলে আর একটা ঘর বাকি থাকবে, ওটাও করে নেবো, দিয়ে তারপরে ডাইনিংটা মুছে নেবো, ডাইনিংটা শেষে মুছবো। তো এই যে করতে থাকলাম, হয়ে গেল। তো প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের জন্য ভিডিওটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।